যুবকদের কাজ দিতে হবে গ্রামের সমস্ত বেকার যুবকদের কাজে নিয়োগ করতে হবে বহিরাগত নিয়োগ মানছি না মানবো না গ্রামের ছেলেদের অন্ধকার রেখে বহিরাগত নিয়োগ মানবো না। আমাদের মঙ্গলবার সকাল থেকে কাঁকসার বাঁশখোপার বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, যখন কারখানা নির্মাণ করা হচ্ছিল তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ দেওয়ার, কিন্তু কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর থেকে স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে এবং বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। দ্রুত কাজের দাবিও তোলা হয়। বিক্ষোভের জেরে আটকে পড়ে কারখানার পণ্যবাহী বহু ট্রাক। স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন, বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে অথচ স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। দ্রুত স্থানীয়দের কাজ দেওয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। যদিও কারখানা কর্তৃপক্ষ জানান, স্থানীয়দের সমস্যা প্রতিনিয়ত সমাধানের চেষ্টা চালানো হয়। প্রশিক্ষণরত বহু যুবক যুবতীও কাজ পেয়েছে। এই দাবিও পূরণের চেষ্টা চালানো হবে। এটা কি আমাদের দাবি হচ্ছে, আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকদের কারখানা নিয়োগ করতে হবে। এই কারখানাটি আমাদের গ্রামের ভূমির উপর তৈরি হয়েছে এবং কারখানার থেকে নির্গত যত পলিউশন আমাদের গ্রামের লোক ভোগ করছে এবং দেখা যাচ্ছে, অথচ আমাদের গ্রামের লোকরাই কাজের থেকে বঞ্চিত। এই কারখানায় নতুন অনেকগুলো প্রজেক্ট তৈরি হয় এবং প্রজেক্ট যখন তৈরি হয় আমাদের গ্রামের ছেলেরা সেখানে সিভিল থেকে বলুন, ইট বলুন, পাথর বলুন, সব রকম কাজ করেছে এবং প্রজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে শ্রমিক এনে 12 ঘন্টা বিনিময়ে কাজ করা হচ্ছে এবং আজ 1.5 বছর হলো আমরা বসে আছি। গ্রামের ছেলেরা, ম্যানেজমেন্ট বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে নিয়োগ করা হবে, এই করতে করতে 1.5 বছর পেরিয়ে গেল। আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি, আমরা সর্বস্তরের নেতৃত্ব বলুন সবাইকে আমরা এই নিয়ে আবেদন করেছি। নেতৃত্ব বলতে কোন নেতৃত্বের কথা বলছেন? আমরা বলুন আমাদের এখানকার যিনি আইনটির প্রেসিডেন্ট তাদের কাছে আমরা গিয়েছি এবং আমরা বিডিওর কাছে গিয়েছি, আমরা থানাতে কোন নেতা অভিজিৎ ঘটক মহাশয় তার কাছে আমরা গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন করবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। আমি তার কাছে আবেদন রাখবো আমাদের বিষয়টি যেন একটু নজর দিয়ে দেখেন। আর আমাদের এই আন্দোলন এখন চলবে যতদিন না একটা কোনো সদুত্তর পাচ্ছি, আর আন্দোলন আরও বৃহত্তর রূপ ধারণ করবে। তাহলে কি আজকে কি কেউ কাজে ঢুকতে পারেনি, প্রবেশ করতে পারেনি? না, আমরা চাই, আমরা লিগাল নিয়মভাবে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো তোয়াক্কাই করেনি, তাই বাধ্য হয়ে আজকে একটা গণ আন্দোলন নেমেছি। আমরা চাই সুষ্ঠুভাবে একটা মীমাংসার মাধ্যমে একটা মিটিয়ে দিতে। কাজে নিয়োগ করতে হবে, বহিরাগত নিয়োগ বন্ধ করো, বহিরাগত নিয়োগ বন্ধ করো। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের বারংবার মিথ্যে প্রতিশ্রুতি মানছি না মানবো না। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের বারংবার মিথ্যে প্রতিশ্রুতি মানছি। আমাদের মূল দাবি হচ্ছে যে সমস্ত বেকার ছেলেরা দীর্ঘদিন ধরে প্রজেক্টের কাজ করছে, প্রায় 120 জনের মতন, তাদের অবিলম্বে কর্মস্থানে নিয়োগ করতে হবে। কারণ আমাদের কাছে আমরা প্ল্যান্টে কর্মরত যারা আমরা শ্রমিক তারা দেখতে পাচ্ছি বিহার এবং ইউপি থেকে বিভিন্ন রকম লোক নিয়ে আসছে এবং তাদেরকে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। তাদেরকে বাইরে থেকে লোক আনার জন্যই আমাদের গ্রামের ছেলেরা বেকার হয়ে পড়ছে। যেহেতু আমরা জমি দিয়েছি, আমরা পলিউশন খাচ্ছি, আমাদের এখান থেকে ভূগর্ভস্থ জল তুলে তারা কারখানা চালাচ্ছে, অত আমরা কেন বঞ্চিত থাকবো? আমাদের বেকার ছেলেদের কাজ অবিলম্বে। কারখানার ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে? ম্যানেজমেন্ট অপদার্থ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট এরা দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। টালবাহানার জন্য আজকে আমাদেরকে পথে নামতে বাধ্য হয়েছে। কাকে কাঁকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।